L2 মানে এমপুরাম, যেটা লুসিফার পার্ট 2 সেটা আমি দেখলাম উইথ ইংলিশ সাবটাইটেল অন জিও হটস্টার। তো কিরকম লাগলো? দেখুন, স্টোরি ব্যাপারে বলতে গেলে এখানে দেখানো হচ্ছে যে টবিনো থমাসের যে চরিত্রটা রয়েছে সে এখন সিএম এবং তার পার্টির উপর করাপশনের চার্জ লাগা হয়েছে এবং ইনভেস্টিগেশন শুরু হচ্ছে। তবে টবিনো থমাস ওয়াক আউট করছে এবং ডিসাইড করছে ও নিজে একটা পার্টি শুরু করবে এবং তারপর সে নিজে একটা পার্টি শুরু করছে। মঞ্জু ওয়ারিয়ার নিজে ওখান থেকে নিজে একটা পার্টি শুরু করছে এবং তারপর ওই রাজ্যের কি হয়, কে সিএম হয় সেই নিয়ে হচ্ছে পুরো ঝামেলা। এবং ইন দ্য মিন টাইম আমরা একটা গ্লোব ট্রটিং ইনভেস্টিগেশন দেখতে পাচ্ছি, যেখানে সবাই জানার চেষ্টা করছে যে স্টিফেন আসলে কে, মানে মোহনলালের চরিত্রটা আসলে কি, এবং সবাই ওকে ট্র্যাক ডাউন করার চেষ্টা করছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি মোহনলাল আমাদের দেশে আসছে এবং তারপর ফাইনালি ভিলেনের সাথে একটা শোডাউন হয়। এই হচ্ছে পুরো গল্পটা। বাকিটা জানতে হলে আপনারা দেখে নিতে পারেন উইথ ইংলিশ সাবটাইটেল অন জিও হটস্টার। নাহলে অপেক্ষা করুন, কয়েকদিন পর হিন্দি ডাবিং কোথাও না কোথাও একটা চলেই আসবে, এলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সিনেমাটা কিরকম লাগলো দেখুন, ইটস আ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ। লুসিফারের লেভেলে কিন্তু এটা পৌঁছতে পারেইনি কোনো রকম ভাবে, এটা আমি প্রথমেই বলে দিতে চাই। তবে হ্যাঁ, এখানে যে বাজেটটা খরচা করা হয়েছে সেটা সেট ডিজাইন হোক, অ্যাকশন ডিজাইন হোক, সেখানে খুব ভালোভাবে খরচা করেছে। প্রোডাকশন ডিজাইনটা যথেষ্ট ভালো এবং এখানে ডিওপি কাজ খুব ভালোভাবে করেছে, সেটাও আমায় মানতে হবে। মানে শট টেকিং, সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল, মানে একটা টেন্ডেন্সি থাকে না যে যেহেতু কেজিএফ কাজ করেছে সেই জন্য আমি একটা ব্রাউন গোল্ডেন ব্ল্যাক এর উপর জিনিসটা ছেড়ে দেবো না। এখানে কিন্তু কালারিংটা অন্যান্য সিনেমার থেকে একটু আলাদা করেছে এবং সেগুলো যথেষ্ট ভালো। কালার টোনটা যথেষ্ট ভালো। শট টেকিং গুলো আমি আগেই বললাম ভালো। তো সেইগুলো ভালো এবং এখানে বিল্ড আপ শটস গুলো খুব ভালোভাবে দেখিয়েছে এবং একটা গথিক ভাইব, মানে ব্যাটম্যানের যেরকম একটা ভাইব ছিল ওরকম একটা ভাইব ভিজুয়ালি দিতে পেরেছে। এবং যে ৩-৪ টে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেগুলো ওয়েল এক্সিকিউটেড। সেগুলো দেখে আপনি মস্তি পাবেন। সেটা খুব ভালো। কিন্তু কথা হচ্ছে এটাকে দেখানো হয়েছিল পলিটিক্যাল থ্রিলার। কিন্তু এটা না কোনোভাবে এটা পলিটিক্যাল থ্রিলার না। এই বলতে গিয়ে আমি নেগেটিভ এ ঢুকে পড়ছি। এটা কিন্তু কোনোভাবেই এটা পলিটিক্যাল থ্রিলার না। স্টার্ট হচ্ছে অ্যাজ আ পলিটিক্যাল থ্রিলার, গুজরাটের রায়ট-বায়ট হ্যান-ত্যান দেখাচ্ছে। তারপর কিন্তু এটা জিনিসটা পুরো একটা পার্সোনাল লেভেলে চলে যাচ্ছে এবং গ্র্যান্ড স্কেলের যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে সাইড করে দিচ্ছে এবং পুরো জিনিসটাই একটা পার্সোনাল রিভেঞ্জ ড্রামার দিকে চলে যাচ্ছে। যেটাও কিন্তু ট্যাড বোরিং। এবং সেই ব্যাপারে আমি বলতে চাইছি, বোরিং এর ব্যাপারেই আমি বলতে চাইছি, ফার্স্ট হাফটা এত স্লো, মানে সেখানে মোহনলালের এন্ট্রি এত পরে হয়। ১ম এ একটা গুজরাট রাইটের সিকোয়েন্স দেখাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং visceral, সেগুলো কিন্তু হার্ড হিটিং। সেটা খুব ভালো। তো তারপরে কারাপশন আসছে, তারপরে ইন্টারনাল পলিটিক্স এর ব্যাপারে দেখানো হচ্ছে। টবিনো থমাস ওয়াকআউট মারছে, নিজে পার্টি শুরু করছে। ওদিকে স্টিফেন মানে লুসিফারের ব্যাকগ্রাউন্ড চেকিং চলছে। সে কি, সেই নিয়ে একটা গ্লোব ট্রটিং এক্সপেরিয়েন্স হচ্ছে। আফ্রিকা হ্যান-ত্যান, মানে কত কি হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে জিনিসটা কোহেরেন্ট হচ্ছে না এবং আপনাকে কোথাও ইন্টারেস্ট জাগাতে পারছে না। তো সেটা ১ম হলো এবং যেভাবে এন্ট্রিটা হলো জঙ্গলের ভিতর, যেভাবে নিয়ে গেল সেটা কিন্তু ইন্টারেস্টিং ভাবে চালু হলো। কিন্তু তারপর জিনিসটা ফ্ল্যাট আউট হয়ে গেল এবং ইন্টারভেল এর পর তো মানে জিনিসপত্র মানে সবদিকে ছড়িয়েছে। মানে একটা জায়গায়ও না ইমোশনাল করতে পারছে না আপনাকে। কিন্তু স্টার্টিং এ কিন্তু দেখিয়েছিল, যথেষ্ট ইমোশনাল জিনিসপত্র দেখিয়েছিল। কিন্তু তারপর সেকেন্ড হাফ এ গিয়ে ওই জিনিসটা যখন কানেক্ট করছে সেটা আপনাকে ইমোশনালি চার্জ আপ করতে পারছে না। সেটা একটা রয়েছে এবং এটা ফার্স্ট পার্টের মতন পলিটিক্যাল থ্রিলার যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে, মানে পলিটিক্যাল থ্রিলার বা এসপিওনাজ ব্যাপারটা যেটা ছিল ফার্স্ট পার্টে, এবং যে মোহনলালের ক্যারেক্টারটা যেটা মিথ সেটা সেভাবে এখানে এস্টাবলিশ করতে পারেনি। যে দেখুন, যেগুলো দেখিয়েছে আপনি যদি অ্যাকশন লাভার হন মোটামুটি মস্তি পেয়ে যাবেন। কিন্তু স্টোরি লেভেলে গেলে আপনি বুঝতে পারবেন জিনিসপত্র অনেক জায়গায় খামতি রয়েছে, অনেক জায়গায় পেসিং ইস্যু রয়েছে, অনেক জায়গায় ভেলতাল দেওয়া হয়েছে। তো সেটা আমার খুব একটা ভাল লাগেনি। ক্যারেক্টারের ভিতর টবিনো থমাসকে তো মানে এখানে পুরো ধমকিই রেখে দিয়ে গেল মোহনলাল এবং সে ভয়তেই থেকে গেল পুরো সিনেমা জুড়ে। মঞ্জু ওয়ারিয়ার সেকেন্ড হাফে গিয়ে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো সেইগুলো ভালো। তবে পুরো সিনেমাটাই না মানে মনে হচ্ছে যেন একটা ট্রায়োলজি করতে হবে, সেই জন্য সেকেন্ড সিনেমাটা একটা গোঁজামিল দিয়ে বানিয়ে দিচ্ছি। এবং এত বড় এবং একেকটা জায়গায় আমি এত বেশি বোর হয়েছি। মানে এই সিনেমাটা ২ ঘন্টা ২০ মিনিটের ভেতর করা উচিত ছিল। তার কম করতে পারলে তো খুবই ভালো। কেন কি এত বেশি স্লো মো তে হাঁটছে, এত বেশি কথা বলছে। মানে জিনিসটা একটা জায়গার পর এত বেশি কনভারসেশন বেসড হয়ে যাচ্ছে, মানে জিনিসটা আপনাকে একটু বোর করে দেবে। আমার খুব একটা ভালো লেগেছে, মানে লুসিফারের লেভেলে লেগেছে সেটা আমি বলতে পারব না। হ্যাঁ, লুসিফার যদি আপনি দেখে না থেকে থাকেন তাহলে হয়তো আপনার আরো বেশি খারাপ লাগতে পারে। লুসিফার থেকে থাকলে সেই লেভেলে না হলেও ইটস আ ডিসেন্ট মুভি। মানে খুব একটা খারাপ তা না, বাট যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছিল, যেভাবে ট্রেলার ডিজাইন করা হয়েছিল, আমি ভেবেছিলাম মানে হেভি কিছু দেখতে পাবো। সেই জিনিসটা দেখতে পাইনি, বাট ডিসেন্ট। মানে আপনি চাইলে ওয়ান টাইম ওয়াচ করতে পারেন।